ভাত দিয়া এই হলো আজকে টমেটো সালাদ করছি। আর কালকের বাসি ভাত ছিল, কালকে দেখাইছিলাম যে ইলিশ মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে ঝোল করছি, সেটাই রান্না করছি। সেটা দিয়ে আজকে আমি ইফতারি করব। ভাই আমি গরিব মানুষ, আমার নতুন করে কোনো কিছু দেখার না বা আমার লজ্জা পাওয়ার কিছু নাই। আল্লাহ যা রিজিকে লেখা রাখছে তাই আমি খাই। বিসমিল্লাহ। এতে আপনারা কে কী মনে করলেন না মনে করলেন আমার তাতে কিছু যায় আসে না। আল্লাহর নিয়ামত সব কিছুই ভালো। আর একা মানুষের তো জীবন বুঝেনি কত কষ্টের, যেখানে রাত সেখানে খায়, কোনো কিছু করতে মন চায় না, রান্না করতে মন চায় না, খাইতেও মন চায় না। একটু সালাদ লেলে আর করলার তরকারি তো আমার অনেক পছন্দ। ওই যে গরমকাল আছে, আমি তরকারি ভাজির থেকে তরকারিটা বেশি খাবো। আর আসলে তো জীবন তো বুঝে নেই, যেখানে রাত সেখানেই খায়। কারণ আমার অবস্থা রইলো সেটা, কোনোই নেই। আমার রান্না করতে মন চায় না, খেতেও মন চায় না, শুধু একটাই টেনশন যে কীভাবে কী হয়ে গেল, কীভাবে সেই মানুষটা আমার ভুলে আছে। আমি জানি এগুলো অনেকে বিশ্বাস করে না ভাই। রমজান মাস সবাই তো আর মিথ্যা কথা বলে না, তাই না? যদি বিশ্বাস না হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এসে দেখে যেতে পারেন আসলে কি আমি সত্যি বলি না মিথ্যা বলি। আর সবসময় বলি আমি জব করি। আমি জব গার্মেন্টসে করি। গার্মেন্টসের জীবনটা তো বোঝেনি কত কষ্টের। অনেকে গার্মেন্টস জীবনের কথা শুনলে হাসি ঠাট্টা করে। গার্মেন্টসের জীবনটা অনেকে ভালো চোখে দেখে না, অনেক খারাপ মন্তব্য করে। এখানে খারাপ কোনো মন্তব্য কোনো কিছুই নাই, যে যেটা পারে সে সেটাই করে। কাজ কোনোটা ছোটো না বড় না, আর কোনোটাকে ছোটো করে দেখা উচিত না। আমি তো চুরি করে খাই না, তাই না? আমি কর্ম করে খাই। আমার তো এখন কর্ম করে খাওয়া লাগবে, তাই না? আমার তো কর্ম করে দেওয়া কোনো লোক নেবে, আমার কি কেউ খাওয়াবে না আমি যদি না খেয়ে থাকি একবেলা? ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করবো। তাড়াতাড়ি খেয়ে আবার মাছ দিনে মাছ পড়তে যেতে হবে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।